একদিকে জামাত ইসলামের জন্য একটা সুখবর, জামাতের গুরুত্বপূর্ণ নেতারা আনুষ্ঠানিকভাবে সক্রিয় করছে এবং এটা খুব ইতিবাচক। অন্যদিকে জামাত ইসলামের সাথে সরকার কি করছে দর্শক, আসুন আমরা সবাই মিলে এর প্রতিবাদ করি, এটা আমাদের দায়িত্ব। দর্শক, আপনারা জানেন জামাত ইসলামের আলোচিত নেতা এবং তরুণ উদীয়মান নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম এবং রেকর্ডময় একজন চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ আবু তাহেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তিনি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। এখন একটা বিষয় আমরা বলতে বাধ্য যে নূর মোহাম্মদ আবু তাহের যদি উপজেলা নির্বাচন করার জন্য মনোনীত না হতেন জামাতের পক্ষ থেকে, যদিও জামাত শেষ পর্যন্ত নির্বাচন থেকেই সরে এসেছে, কিন্তু প্রাথমিকভাবে তিনি উপজেলা নির্বাচনের জন্য মনোনীত হয়েছিলেন, মানে জামাত নমিনেটেড ছিলেন। এটা না হলে নূর মোহাম্মদ আবু তাহেরকে এই রোজার মধ্যে গ্রেপ্তার করতো না, আর এই 1-1.5 মাস তাকে এভাবে জেলও খাটতে হতো না। সম্পূর্ণভাবে নির্বাচনী রাজনীতির আওয়ামী অপকৌশলের অংশ হিসাবে নূর মোহাম্মদ আবু তাহেরকে গ্রেপ্তার করিয়েছিল ষড়যন্ত্রমূলকভাবে এবং অন্যায়ভাবে। যাই হোক, নূর মোহাম্মদ আবু তাহের অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন, এটা একটা সুখবর নিঃসন্দেহে। জামাতের বড় বড় নেতারা, শফিকুল ইসলাম মাসুদ বা আরও বড় বড় নেতারা, গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবীরা এই জন্যে আল্লাহ শুকরিয়া আদায় করেছে। নিঃসন্দেহে এটা সুখবর, তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। কিন্তু একই সাথে আমাদের কাছে আরেকটা খবর এসেছে একই দিনের। রংপুর মহানগরী জামাত ইসলামী সহকারী সেক্রেটারি ও কোতোয়ালি থানা আমির সহ 3 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। এর মানে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে একদিক থেকে 2-1জনকে মুক্তি দেয়, আর একদিক থেকে একজনকে মুক্তি দিলে 2জনকে গ্রেপ্তার করে, 3জনকে মুক্তি দিলে 3জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সমানে চলছে, থেমে নাই। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। রংপুর মহানগর জামাতের সহকারী সেক্রেটারি ও কোতোয়ালি থানা আমির জনাব আনোয়ারুল হক কাজল সহ 3 জন নেতাকর্মীকে পুলিশ কর্তৃক অন্যায়ভাবে গ্রেপ্তারে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। দর্শক, কথা স্পষ্ট, জামাত ইসলামী যদি উপজেলা নির্বাচন বর্জন না করত, তাহলে এই যে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার, যেটা রমজান মাস জুড়ে একেবারেই ছিল না, রমজানের পরেই শুরু হয়েছে বা রমজানের শেষের দিকেই শুরু হয়েছে, এই ঘটনা ঘটতো না। আবার জামাত ইসলামী যদি উপজেলা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত একেবারে না নিত বা মাঠে না নামতো, তাহলে নূর মোহাম্মদ আবু তাহেরকে গ্রেপ্তারের ঘটনা ঘটতো না। এর মানে জামাত যাই করে তাতেই দোষ। মানে সরকারের উদ্দেশ্যই হচ্ছে জামাতকে দমন পীড়ন করা, তাদেরকে নিশ্চিহ্ন করা। তো গত 15 বছর এমন কিছু নেই যে করেনি, কিন্তু নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি। তাই নূর মোহাম্মদদেরকে গ্রেপ্তার করে, এই রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল কোতোয়ালি থানা আমিরদেরকে গ্রেপ্তার করে জামাতকে থামানো যাবে না, স্তব্ধ করা যাবে না। জামাত এগিয়ে যাবে। সরকার অনেক এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু লাভ হয়নি। যদি কোনোদিন সুষ্ঠু নির্বাচন হয়, এই যে ত্যাগ, এগুলোর মজলুম সিম্পেথি জামাত ইসলামী পাবে ইনশাল্লাহ। জনগণ জামাতকে ব্যাপকভাবে সমর্থন করবে, ভোট দিবে। এই নূর মোহাম্মদ আবু তাহেরদের উপর যে জুলুম করা হয়েছিল, এর রিওয়ার্ড হিসাবে নূর মোহাম্মদ আবু তাহের একদিন এমপি হবে ইনশাল্লাহ। আমি সেই দোয়া করছি এবং সেই ভবিষ্যৎবাণী করছি। বিবৃতিতে তিনি বলেন, গত 16 মে রাত 2টার দিকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে রংপুর মহানগরের জামাতের সহকারী সেক্রেটারি ও কোতোয়ালি থানা আমির জনাব আনোয়ারুল হক কাজলকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভ মিছিল থেকে ফেরার পথে অপর 2 জনকে গ্রেপ্তার করা হয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। রাস্তা থেকেও গ্রেপ্তার করা হয়, ঘর থেকেও গ্রেপ্তার করা হয়, আবার কোথাও একত্রে দেখলে তাদেরকে আটক করে পুলিশকে দিয়ে আসা হয়। সবই চলছে। গাজীপুরে 5 জন জামাত নেতাকর্মীকে যুবলীগ তারা পুলিশকে দিয়ে এসেছে। চিন্তা করেছেন কোন ধরনের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ? তিনি আরও বলেন, বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ইসলামী দল। জামাত দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। প্রাকৃতিক দুর্যোগ সহ সকল বিপদ আপদে দুর্দশাগ্রস্ত মানুষ জামাতকে পাশে পায়। এতে জামাতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গণসংযোগ পক্ষ পালনকালে বিপুল সংখ্যক হারে দেশের মানুষের স্বতঃস্ফূর্তভাবে জামাতের সমর্থন এবং জামাতের যোগ দেওয়া তারই প্রমাণ বহন করে। এতে শাসক গোষ্ঠী ভীত হয়ে পড়েছে। তাই জামাতকে আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার জামাতের নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করছে।
জনাব আনোয়ারুল হক সহ জামাতের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।